৩৬ ঘন্টা পর নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার হলো সোনাই নদী থেকে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথাড়ি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দহরখন্দা এলাকার ঘটনা। বছর ২৮-এর আলমগীর মোল্লা ২০২৩ সালে ৩১শে ডিসেম্বর বাজার করতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। তারপর থেকেই আর তার খোঁজ পাওয়া যায় না। পরিবারের লোক স্বরূপনগর থানায় নিখোঁজের ডায়েরি করেন। তারপর থেকে খোঁজ শুরু করে স্বরূপনগর থানার পুলিশ ও বিএসএফ। আর ৩৬ ঘন্টা পর ভারত ও বাংলাদেশ সীমান্তের সোনাই নদী থেকে উদ্ধার হয় ওই যুবকের মৃতদেহ এবং পাশ থেকে পাওয়া গিয়েছে ১০০ বোতল নিষিদ্ধ কাপ সিরাপ। এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য শুরু হয় ওই এলাকায়। কি 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 নিয়ে গিয়েছিল তা বলতে পারবো না, বললো কাজে যাচ্ছে। আমি গেলাম। তো কিভাবে শুনলে যে এখানে নিখোঁজ হয়েছে? সবার সাথে শুনলাম, সবার কাছে। মানে কচুরির ভিতরে নেমেছিল। কি নাম হয়? কি হয় তোমার? কি হয় তোমার নাম কি? আজ সকালবেলায় যুবকের দেহ দেখতে পেয়ে স্বরূপনগর থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছয় স্বরূপনগর থানার পুলিশ। যেহেতু ভারত ও বাংলাদেশ সীমান্তের 0 পয়েন্টের ঘটনা, তাই বিএসএফ ও বিজিবির মধ্যে ফ্ল্যাগ মিটিং করে দুই দেশের প্রশাসনিক আধিকারিকরা উপযুক্ত নথিপত্র নিয়ে স্বরূপনগর থানার পুলিশের কাছে তুলে দিয়েছেন। ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে যুবকের মৃতদেহ পাঠানো হয়েছে। মৃত যুবকের পরিবারের দাবি, রবিবার দিন সন্ধ্যেবেলা। কেন কি 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 হয়েছিল? কোথায় গিয়েছিল? এখন কি বলবো আমি। আজকে পাওয়া গেল? হ্যাঁ, কোথায় পাওয়া গেল? গ্রামে। তো কি নাম কি ওর? আলমগীর। কি হয় আপনার? ভাই বোন।